খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করতে পারছি না। আর এদিকে দেখো পূজার কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে গা রথযাত্রার, তো ভোগ নিবেদন করা হইব ঠাকুরের কাছে। তো এদিকে দেখো পাশের বাড়ির একটা দাদু, তো তাই নিয়ে হয়েছে গিয়ে সমস্ত কিছু ঠাকুরের একদম সব কিছু সুন্দরভাবে রেডি টেডি কইরা দেয়, মানে সবখানে এরকম আর কি। তো যাই হোক, তো দাদু হয়েছে গিয়া কই দাদুর আমরা হেল্প টেল্প করে দিতেছি, আর দাদু হয়েছে গিয়া ভোগ টোগ সাজাইবো। তো এদিকে দেখো আমি কিন্তু বেলপাতা নিয়ে আসলো বাবু একদম ডালা সহকারে, তো এই বেলপাতাটি ছিঁড়া ছিঁড়া কিন্তু আমি সুন্দরভাবে নিয়ে আনিছি। তো এই আর কি, মানে বেলপাতা তুলসী পাতা ফুল দুব্বা যা কিছু লাগে সব কিছু আমরা দাদুরে রেডি করে দিই। তো দাদু হয়েছে গিয়া খুব সুন্দর করে আসনটা সাজায় এলায়, আর তারপরে হয়েছে গিয়া পুরোহিত মশাই আয়ে, তো তখন হয়েছে গিয়া পূজাটা শুরু হয় আর কি। তো এদিকে দেখো আমরা মানে সবাই মিল্লা কেউ এটা করতেছে ওইটা করতেছে, মানে এরকমভাবে সবাই কিন্তু স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকাল সকালে। তো এই যে দেখো আমিও কিন্তু সেরকমভাবে স্নান টান করে পূজার কাজে একদম জড়িত হয়ে গেছে। আর এই যে তারপর কিন্তু আয় পড়ছে আরেকজন, তো হয়েছে গিয়া আমি এদিকে বইয়া গেছে গিয়া একটু সুজি লুচি করুম। তো লুচি দিয়ে আগে হয়েছে গিয়া একদম করে নিতেছি, তারপরে এদিকে করে নিয়ে যাবো হয়েছে গিয়া চুলার কাছে। তো এদিকে হয়েছে সমস্ত কিছু যা কিছু লাগবো সমস্ত কিছু কিন্তু একদম তারার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে এই যে আমি লুচিও ভাই জানিছি আর সুজি করাও কমপ্লিট। তো তারা হয়েছে গিয়া তাড়াতাড়ি কইতেছে যে 7টার মধ্যে বাল্যভোগটা আগে লাগাইবো, তো এর লেগে খুব তাড়াতাড়ি করে সেটা সমস্ত কাজটিই করুন লাগতেছে। মানে আগের দিন রাত্রের থেকে আমরা খুব চিন্তা, মানে কোন সময় কি করুম না করুম, টাইম মতো সব কিছু হইব কিনা, কারণ ঠাকুরের একটা মানে ব্যাপার, সব কিছু টাইম মতো হওয়া লাগে। তো তারপর সকালের বাল্যভোগ শেষ, তো তারপর দেখো দুপুরের আয়োজন। তো এদিকে হয়েছে গিয়া দুপুরে যেহেতু একটু ভোগ রান্না করা হইব, তো তার এদিকে তো সবজি পাতি আগের দিনই তোমরা দেখাইছিলাম কাইটা রাখা হয়েছে, ওই দিয়ে ধুয়া টুয়া রেডি করতেছে পুরোহিত মশাই রান্নাটা করব। তো আর এদিকে হয়েছে গিয়া সমস্ত কিছু এই যে মশলা পাতি থেকে শুরু করে সমস্ত কিছু। তো এদিকে দেখো সকালের বাল্যভোগটা খুব সুন্দরভাবে হয়ে গেছে গা, আর অক্ষণ হয়েছে গিয়া সবাই আশীর্বাদ নিব, একদম প্রণাম টনাম আমরা করুম। তো তার আগে কিন্তু সুবরে আর এই যে আমার ছোট বোন পুত্রারে ওইটারে কিন্তু একদম গড়াগড়ি খাওয়ানো হইতাছে, মানে তারা রয়েছে গিয়া ধুলা মাখা হইতাছে, মা সহ হয়েছে গিয়ে মুন্ডা করতেছে। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই লেগেই কোয়া হইতাছে আর কি। প্রসাদ মাখার লেগে বয়ে গেছে সবকিছু। দাঁড়াও একটু দাঁড়াও। দুলানছে শুভা বাজা বাজা বড় কীর্তন না তলাইছে করবো সায় বাজা বাজা বাজা। তো এখন যেহেতু দুপুরবেলা হয়ে যাইতেছে, আর ওখানে হচ্ছে গিয়া অন্ন ভোগটা লাগানো হইব। তো অন্ন ভোগের মধ্যে তুলসী মঞ্জুরিটা দেওয়া লাগে, তো আমরা পাঠাইছি হয়েছে গিয়ে দেখে তুলসী মঞ্জুরি আনানো লাগে। তো আমরা এই পড়ছি আশ্রমে, কারণ আশ্রমে প্রচুর পরিমাণে হয়েছে গিয়া তুলসী গাছ আছে আর মঞ্জুরিও আছে। তো এই যে দেখো আমার কিন্তু তুলসী মঞ্জুরি পাড়া হয়ে গেছে গা। তো এদিকে কইছিল 6-7টা মঞ্জুরি পাড়া লাগে, কিন্তু তারও বেশি আমি পাইরা লইয়া পড়ছি। তো এই যে দেখো একদম সবজি পাতি সব কিছু হয়েছে গিয়া ধুয়া টুয়া ওখানে লইয়া লমু। আর এদিকে হয়েছে গিয়া আরও কিছু সবজি পাতি কইছে কাটা লাগবো, কারণ যেহেতু রাত্রেবেলাও একটু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হইব। তো তার লাগে আর ওখানে এদিকে দেখো আজকে হয়েছে গিয়ে ঠাকুরের কাছে খিচুড়ি প্রসাদ ভোগ লাগানো হইব। তো এদিকে কিন্তু রান্নাবান্নাটা অলরেডি মানে করা হয়ে গেছে। তো তারপর কিন্তু সব কিছু রেডি করে লাইছে হয়েছে গিয়ে ওখানে দুপুরের ভোগটা সাজানো হয়েছে, আর ওখানে দুপুরের ভোগও লাগানো হয়ে যায় বোগা। তো সুন্দর করে হয়েছে গিয়ে ঠাকুর ওখানে আরতিটা করবো, আর আমরা সবাই মিল্লা বইয়া হয়েছে গিয়া কীর্তন করুম। তো এদিকে দেখো ঠাকুর কিন্তু অলরেডি পূজার মধ্যে বইয়া গেছে গা, খুব সুন্দরভাবে কিন্তু খুবই ভালো লাগতেছে। মানে এরকম হইলে না খুবই ভালোই লাগে, বাড়ির মধ্যে একটু কীর্তন হোক বা পূজা বালি, আমার তো মানে খুবই ভালো লাগে, মানে আলাদা একটা মনের মধ্যে শান্তি লাগে। তো এদিকে ঠাকুর মশাই কিন্তু বয়ে গেছে গা পূজা।
দিস না, কারো না খেলে দিস না, যেটি খাইতো না এটি দিস না, দে। আরে খাইছ আবার মরিচও খাবি তুই, আমার তো দেখা জিনিসটা তো জমিতেছে না, তুই মরিচ খাবি। ও যে তাই জাল হইলে আগ করে তাই আবার তাই শুকনা মরিচ লইছো মাগো। তো দুপুর সকাল তো শেষ, তো এখন এসে গিয়ে রাত্রের পালা, তো প্রচুর পরিমাণে কাজ আছে। তো তার আগে কিন্তু প্রসাদ খায়াটিয়া সবাই দেখো কিভাবে লুড়াইয়া ফুটে রয়েছে। তো তখন এসে গিয়ে একটু শরীরের মধ্যে অনেকটা পরিমাণে ক্লান্তি আই পড়ছে, কারণ সারাদিন খুব পরিমাণে পরিশ্রম হয়েছে, সব কিছু কাজ টাজ করানো লাগতেছে। তো এদিকে কিন্তু কারেন্টও গেছে গা, তো সবাই এলাকা যার যেমন ভাবে একদম নিচে শুয়ে রয়েছে। তো এদিকে দেখো আমি কিন্তু একদম মাসির কুলে সুন্দর করে শুয়ে রয়েছি, কারণ মা আর মাসি মানে সবচেয়ে মানে কথা আছে না, মায়ের পরে কিন্তু মাসির আদর। তো যাই হোক এদিকে একদম মাসির কুলে আমি শুয়ে রয়েছি, আর এদিকে থেকে তারা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের মধ্যে গোপু সোনারে দেখতেছে, খুবই দেখে ভালো লাগছে। তো তারপর কিন্তু বিকাল হইতে না হইতেই আবার দাদু আয় পড়ছে রাত্রের আয়োজন করার লাগে। তো রাত্রের আয়োজনের লেগে কিন্তু দাদু সুন্দর করে সবকিছু সাজায় লেবো। তো রাত্রে হইব কীর্তন, তো কীর্তনের পরে কিন্তু সবাই খাইবো মহাপ্রসাদ। তো এদিকে দেখো সমস্ত কিছু নিয়ে কিন্তু বইয়া হয়ে গেছে গা দাদু, তো আর সবকিছু রেডি করা হয়েও গেছে গা। আর আমরা কইছি হয়েছি গিয়া মানে ওখানে যে কীর্তনের মানুষ টানুষ আইব তার আর বসার জায়গাটা সুন্দর করে করে দিতাম। তো এদিকে আমি আর আমার বোন মিল্লা কিন্তু একদম চাটাই টাটাই খুব সুন্দর করে বিছাই লাইতাছি, আর তারার মানে আসনটা মানে রেডি করে দিতেছি। তারা এদিকে বইয়ে হয়েছে গিয়া কীর্তন টীর্তন করবো, আর ঠাকুর তো ওই সময় আবারও পূজা করতে আইব, ঠাকুর হয়েছে গিয়া এখনো আইসে না। তো এদিকে আমরা সুন্দর করে গুছাই গাছাই লইছি দেখো, আর এদিকে মাইক টাইকও লাগানো হয়েছিল। আর শুভ আর আমার বোন মিলে কত কিছুতে গান টান গায়া লাইলো, মানে আমি যদি অরিজিনাল সাউন্ডটা দিতে পারতাম তখন বুঝতে পারতাম, যেহেতু মানে মাইকের সাউন্ড এটা দেওয়া যাইতো না, তো তার লাগে কিন্তু সাউন্ড আমি অফ করে দিছি। লগে লগে শুভও চেষ্টা করতেছে মানির লগে। তো এই যে দেখো আরেকবার তোমরা আমার গুরুদেবটারে আরেকবার দর্শন করাই দিই। এই যে দেখো আমার প্রাণের গুরুদেব, খুব সুন্দর লাগতেছে না আজকে। তো এই যে সবকিছু কিন্তু আয়োজন রেডি, আর ওখানে কিন্তু বয়ে যাবো গা ঠাকুর পূজার মধ্যে, আর কীর্তনও কিন্তু শুরু হয়ে যাবো। তো তারপর আমিও কিন্তু আয়া বইয়া গেছি কীর্তনের মাঝখানে। তো ভাবলাম অনেক বছর পরে এরকম আবার কীর্তনে একটু বইছি, কারণ ছোটোবেলা প্রচুর পরিমাণে এরকম বাড়ির আশেপাশে কীর্তন হইতো, আর আমরাও যাইতাম। আর তখন না ছোটোবেলা মানে এরকম কীর্তনের গান শুনতে শুনতে এত পরিমাণে ঘুমাইতো, এই কীর্তনের আসরেই কিন্তু আমরা মায়ের কোলে কিন্তু একচোট ঘুমাই লেতাম। তারপর ঘুম সাথে সাথে কিন্তু মানে কীর্তনও শেষ হয়ে যেত, তারপর প্রসাদ টসাদ খাইয়া হইতে বাড়িতে আয়া হতাম। তার এখন দেখো কি একটা অবস্থা। তো যাই হোক সবাই কিন্তু কীর্তনে বইয়া গেছে, তো ভিডিও আর শেষ পর্যন্ত করতে পারছি না, প্রসাদ খাওয়া দাওয়া পর্যন্ত। তো আজকে লেগে ভিডিও এদিকেই শেষ করা লাগতেছে। সবাই ভালো থাকে।